প্রিয় দর্শকবৃন্দ, রাজধানীর বুকে এবার গেরুয়া ঝড় আন্দোলিত হলো। প্রায় সমস্ত এক্সিট পোলের ধারণাকে সঠিক প্রমাণ করে দীর্ঘ 27 বছর পর বিজেপির স্বপ্ন পূরণ হলো। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং কংগ্রেসকে ধূলিসাৎ করে দিয়ে রাজধানীর বুকে দীর্ঘ 27 বছর পর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলো এবং দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হলো। কুপকাত কেজরি দিল্লি দখল বিজেপির কাছে সময়ের অপেক্ষা। এখনও পর্যন্ত দিল্লি বিধানসভার 70টি বিধানসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 36টি বিধানসভা আসন, তা ইতিমধ্যেই বিজেপি পার করে ফেলেছে। দিল্লি বিধানসভায় জয়লাভের পর বিজেপি কর্মী সমর্থকরা রাজধানীর অলিতে গলিতে গেরুয়া আবির মাখছেন এবং সকলের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছেন এবং সকল পথচালিত মানুষকে মিষ্টি মুখ করাচ্ছেন। তো দর্শকবৃন্দ, দিল্লি বিধানসভা নির্বাচনে জায়েন্ট কিলার হলেন বিজেপির প্রবেশ ভার্মা। তিনি দিল্লি বিধানসভায় আপের কর্ণধার অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন। প্রথম থেকেই প্রবেশ ভার্মা নতুন দিল্লি বিধানসভা আসনে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে লড়াইয়ে এগিয়েছিলেন। মাত্র কয়েকটি রাউন্ডে অরবিন্দ কেজরিওয়াল এগিয়েছিলেন। শেষ পর্যন্ত নতুন দিল্লি বিধানসভা আসনে কেজরিওয়াল প্রায় 4000 ভোটের ব্যবধানে বিজেপির জায়েন্ট কিলার প্রবেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন। পরপর দুবার তিনি এই আসন থেকে বিশাল মার্জিনে জয়লাভ করেছিলেন, কিন্তু মাত্র 4000 ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়ে দিল্লি বিধানসভায় তার দল হ্যাট্রিক করতে পারল না। নতুন দিল্লি বিধানসভা আসনে প্রবেশ ভার্মা ভোট পেয়েছেন 29,878 এবং অরবিন্দ কেজরিওয়াল 25,865টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এবং অপরদিকে কংগ্রেস প্রার্থী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। তার জামানত জব্দ হয়েছে এই বিধানসভা আসনে। নতুন দিল্লি বিধানসভা আসনে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হয়েছেন প্রায় 4013 ভোটের ব্যবধানে। এখনও পর্যন্ত দিল্লি বিধানসভায় যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে আম আদমি পার্টির দল 22টি বিধানসভা আসনে হয় জয়লাভ করেছে, না হয় এগিয়ে আছে। গতবার তারা 70টি বিধানসভা আসনের মধ্যে 62টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। দীর্ঘ 27 বছর পর দিল্লিতে বিজেপির ক্ষমতা দখলকে বলা যায় দিল্লিবাসীর দিল জিতল বিজেপি। বিজেপি একাই এখনও পর্যন্ত 48টি বিধানসভা আসন হয় পেয়েছে, না হয় এগিয়ে আছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 36টি বিধানসভা আসন, তার চেয়ে বিজেপি অনেকটাই বেশি আসন পেয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা মাত্র 3521 ভোটে জয়ী হয়েছেন। তিনি কালকাজি বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধুরিকে পরাজিত করেছেন এবং কংগ্রেসের অলোকা লাম্বার এই আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে। যা হোক, আপের মুখ রক্ষা করেছে মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। অপর এক আপের হেভিওয়েট সোমনাথ ভারতী মালব্যনগর বিধানসভা আসন থেকে প্রায় 2000 ভোটে পরাজিত হয়েছেন। আমার চ্যানেলে যে সমীক্ষা প্রকাশ করেছিলাম তাতে মালব্যনগর বিধানসভা আসন থেকে সোমনাথ ভারতী পরাজিত হবেন তা বলেছিলাম। অপরদিকে মোস্তাফাবাদ বিধানসভা আসন থেকে বিজেপির মোহন সিং বিষ্ট 17,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন। এখানে আসাউদ্দিন ওয়েসির মিম প্রার্থী দিয়েছিল। মিম এবং আপের মধ্যে সংখ্যালঘু ভোটের ভাগাভাগিতে বিজেপি এই আসনে সহজেই জয়লাভ করেছে। আপের 2 নম্বর ব্যক্তি মনীষ সিসোদিয়া জংপুরা বিধানসভা আসন থেকে মাত্র 675 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তার ভিন্দাস সিংয়ের কাছে পরাজিত হয়েছেন। মনীষ সিসোদিয়া পরাজয় আপের কাছে একটা বড় ধাক্কা বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। গ্রেটার কৈলাস বিধানসভা আসনে বিজেপির বাঙালি মুখ শিখা রায় 3118 ভোটে জয়লাভ করেছেন। আমি আমার চ্যানেলের সমীক্ষায় বলেছিলাম শিখা রায় আপের 3বারের এমএলএ সৌরভ ভরদ্বাজকে পরাজিত করে জয়লাভ করবেন। বাঙালি অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপির বাঙালি নেতা নেত্রীরা প্রচারে গিয়েছিলেন। কারহালনগর বিধানসভা আসন থেকে বিজেপির হেভিওয়েট কপিল মিশ্র 23,355 ভোটের একটা বিশাল ব্যবধানে আপের প্রার্থী নবীন চৌধুরীকে পরাজিত করে আসনটি আপের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। কপিল মিশ্র অতীতে আপের অন্যতম নেতা ছিলেন, তিনি বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন। তো আপের কর্ণধার অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপির প্রবেশ ভার্মা পরাজিত করে একটা জয়েন্ট কিলারের মর্যাদা পেয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করা বিজেপির প্রবেশ ভার্মা সম্ভবত দিল্লির বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছেন, যদিও তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন
বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন। তো বন্ধুরা, দীর্ঘ 27 বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলো এবং দীর্ঘদিনের খরা কাটিয়ে তারা দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত করলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।